যেহেতু আমি রান্না পারি সেই জন্য যেখানেই যাই না কেন বলতে গেলে রান্নার ডিপার্টমেন্ট আমারই থাকে। তো সন্ধেবেলা দেখো এখন শরীরটা খুবই ক্লান্ত, যেহেতু এতটা গাড়ি জার্নি করে এসছি। তো আমাকে দিয়েছিল সবার জন্য চা বানাতে। বলতে গেলে গ্রামে দেখতে গেলে কিন্তু লিকার চাটাই বেশি হয়। তো আমি এখানে দেখো আদা দিয়ে একটু চা বসিয়ে নিয়েছি। তারপরে আমাদের শুরু হয়ে গেল গল্প আড্ডা মজা। তো দেখো আমার ঠাম্মা অনেক দিন পরে আর কি বাপের বাড়ির সবাইকে একসঙ্গে পেয়েছে। তো আমরা সবাই মিলে একটু গল্প কাছা করছিলাম। তারপরে বোন চলে গেল বোনের শ্বশুর বাড়ি। আর দেখো পুরো চারিদিকটা অন্ধকার, মানে গ্রামে এখনো বলতে গেলে এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, শুধু যা সবার বাড়িতেই আর কি লাইট আছে। তো এই দোকানটা খোলা ছিল বলতে গেলে, এই পুরো গ্রামটার মধ্যেই একটাই দোকান। তো যাই হোক, দোকান থেকে এখন জিনিসপত্র নিয়ে এখন বাড়ি যাচ্ছি, যেহেতু মেয়ের জন্য টুকিটাকি খাবার নিয়ে এসেছিলাম। আর এই দাদুটা আমাকে বলল যে চলো আজকে আমি তোমাকে স্পেশাল চা করে খাওয়াবো। সত্যি কথা বলতে গ্রামে এই যে নিজের মতন করে আপন করে নেওয়া ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের শহরে একদমই দেখতে পাওয়া যায় না। তো এই দাদুটা দেখো এখন নিজেই আমার জন্য চা করতে বসে গেছে। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল চাটা। তো রাতটা কেটে গেল প্রায়, এখন সকালবেলা। দেখো এখানে আমাকে দিয়ে দিয়েছে বলতে গেলে ফ্লাক্স ভর্তি চা। না না, ইয়ার্কি করছিলাম, এই চাটা আমার। তো লিকার চা সকালবেলায় দিয়ে দিল। খাওয়া দাওয়ার পরে এখানে টিফিন করলাম। দেখো রুটি তরকারি করেছিল দিদা। তো আমার ঠাম্মা বলতে গেলে বাপের বাড়িতে এখন খাওয়া দাওয়া করছে। বাপের বাড়ি বলতেই একটা আলাদা আনন্দ। তো ওখান থেকে সবাইকে টাটা করে এখন বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গায়। তো কোথায় যাব সেটাও তোমাদের বলছি। এখান থেকে আমার ঠাম্মার বাপের বাড়ির যে ডিস্টেন্স, সেখান থেকে বোনের বাড়ি প্রায় 5 থেকে 10 মিনিটের রাস্তা। তাও বলতে গেলে যেতে গেলে টোটোতে করেই যেতে হয়, কেননা এতটাই দূর যে হেঁটে যাওয়াটা একটু পসিবল নয়। তো যাই হোক, এখন এখান থেকে টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব বোনের বাড়ি, আজকে ওখানে খাওয়া দাওয়া করব। তারপর সন্ধেবেলা আর কি নিজেরা নিজেরা বাড়ি চলে যাব। তো খুবই ভালো লাগলো বলতে গেলে ঠাম্মার বাপের বাড়ি, তোমাদেরকেও একটু দেখালাম। তো এখন চলো বোনের বাড়ি গিয়ে দেখা যাক যে বোন ওখানে কি করছে। তো যাওয়ার সময় দেখো চারিদিক সবুজে সবুজ, এতটাই সুন্দর লাগছে দেখতে দৃশ্যগুলো। আর দেখো মাঝখানে রাস্তা, আর এই দোকানটা হলো বোনের বাড়ির একদম কাছাকাছি। তো খুবই সুন্দর ছিল মিষ্টিগুলো দেখো। আর আশ্চর্যের ব্যাপার হলো এই বড় বড় রসগোল্লার দাম মাত্র 6 টাকা। তো আমি শুনে তো খুবই অবাক হয়ে গেলাম। তারপরে নিলাম মিষ্টি, একটু মাখা সন্দেশ, একটা ক্যাম্পা। তো নিয়ে এবার দেখো এই প্রাইমারি স্কুল ফেললেই আমার বোনের বাড়ি। তো আমার বোনের বাড়ির সামনে রাস্তাটা বলতে গেলে পাকা করে দিয়েছে এই কদিন। দেখো পুরো বোনের বাড়ি অবধি পাকা। তো এখন এখানে রান্না হচ্ছে উনুনে, যেহেতু এখন গ্যাসের সমস্যা চলছে। তো এখন আমরা বোনের বাড়িতে ঢুকবো, দেখি চলো ও কি করছে এখানে দেখি। তো এই যে আমার মেয়ে এখন দেখছে ওর মাম্মাম কোথায়, যেহেতু ওর মাসিকে মাম্মামই বলে। তো চলো দেখি বোন কোথায়। এই যে এখানে রান্না বান্না করছে। তো বোনের বাড়িতে কি কি খেলাম সবই ভিডিওতে জানাবো। আজকের মতন চলো টাটা।